নমস্কার বন্ধুরা, পেটুকের পাঁচালী আরও নতুন একটি পর্বে আমি সুতনু তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমি যে রেসিপিটা শেয়ার দেখাবো সেটা হচ্ছে সোয়াবিন আলুর কারি। এই রেসিপিটা আমরা ঘরে প্রায়শই করে থাকি। মাঝে মধ্যেই আমাদের সোয়াবিনের কারি কিংবা ডিমের কারি এগুলো খুব কমন আইটেম। এবার আমি এই রেসিপিটা কীভাবে স্পেশালভাবে করি সেই রেসিপিটা তোমাদেরকে আমি শেয়ার করে দেখাবো। একটা কড়াইয়ে প্রথমে আমি 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি সয়াবিন আলু কারি বানাবার জন্য। তেলটাকে একটুখানি গরম হতে দিলাম। গরম হতে দিলে তারপরে আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দিলাম গোটা গরম মশলা, যেগুলোকে বলি আমরা। লবঙ্গ থাকলে দেবেন, নাহলে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা এবং 1 টিস্পুন মতো গোটা জিরে। কোনটা কত পরিমাণ দিয়েছি সেটা আমি আমার ডেসক্রিপশান বক্সে লিখে দিয়েছি। এবার একটুখানি এটাকে নাড়াচাড়া করে নেব। এবার যখন ফোড়ন থেকে সুগন্ধি বেরোবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এটা লার্জ সাইজের পেঁয়াজ, এটা বড় সাইজের পেঁয়াজ, এই স্লাইসভাবে কুচিয়ে নিয়েছি। দিয়ে এটাকে আমরা এই তেলের মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজ আমরা হালকা বাদামি করে ভেজে নেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এই সয়াবিনের কারি কিংবা এঁচোড় এইগুলো যদি আপনারা খুব ভালো মতো রান্না করতে পারেন তাহলে অনেকটা টেস্ট মাংসের মতো হয়। এবার আমরা এর মধ্যে দিয়ে এলাম 3টি মিডিয়াম সাইজের টমেটো, এভাবে চপড করে। টমেটো নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটুখানি এটা নরম হয়ে আসে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এসছে, টমেটোগুলো হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ পর যখন এরকম টমেটোগুলো হালকা নরম হয়ে আসবে তখন আমরা পরবর্তী প্রসেসের দিকে এগোবো। এর জন্য আমরা প্রথমে এবার দিয়ে দেবো 3 টেবিল স্পুন মতো জিঞ্জার গার্লিক পেস্ট। একটা জায়গায় এটাকে আমরা ভালো মতো পেস্ট করে নিয়েছি মিক্সার গ্রাইন্ডারে। এর মধ্যে আপনারা চাইলে 2টো লঙ্কাও দিয়ে দিতে পারেন আদা রসুন বাটার মধ্যে। দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবো মশলাটাকে। পেঁয়াজ, টমেটো, আদা রসুন বাটা দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। ভালো মতো কষিয়ে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গুঁড়ো মশলাগুলো, যার মধ্যে প্রথমে দিলাম হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো দেওয়া হলো। এবার আমরা দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো এর মধ্যে জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো রেড চিলি পাউডার, লঙ্কা গুঁড়ো। এটার আপনার যেরকম ঝাল খাবেন সেরকম মতো দেবেন। সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমরা এই গ্রেভির মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। যত ভালো কষাবেন তত ভালো এর মধ্যে টেস্টটা আসবে, অনেকটা মাংসের মতো আর কি। মাংসের ডুপ্লিকেট এইসব রান্নাগুলোকে বলে থাকে সয়াবিন, এঁচোড়, এইসব রান্নাগুলো যদি ঠিকমতো রান্না করা হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন বাড়িতে ট্রাই করে। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম 1/2 কাপ মতো জল, যাতে মশলাগুলো ধরে না যায়। এটা একটু খেয়াল রাখতে হবে। নাড়াতে নাড়াতে কষাতে কষাতে যখন এই তলাটা ধরে যায় তখন অল্প একটু জল দিয়ে দিতে হয়, তাতে মশলাগুলো বার্ন করে না। এরপরে আরও একটুখানি এটাকে নাড়াচাড়া করে নিলাম। মশলা থেকে যখন ভালো মতো কষিয়ে নেওয়ার পর তেল ছেড়ে আসবে তখন আমরা এর মধ্যে দিলাম 3-4 পিস মতো বয়েলড পটেটো। এটাকে আমরা হালকা ভাপিয়ে রেখেছিলাম। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম মেন যে ইনগ্রেডিয়েন্ট 1 কাপ মতো সয়া চাংস, সয়াবিন যেটাকে আমরা বলি। এটাকে আমি হালকা সোক করে রেখেছিলাম জলে রান্নার আগে আধ ঘন্টা মতো। এটা যদি গরম জলে আপনারা সোক করে রাখতে পারেন তাহলে আরও নরম হয়, আর যদি তার সম্ভব না হয় তাহলে এমনি নর্মাল ওয়াটারে এটাকে ভিজিয়ে রাখবেন আধ ঘন্টা মতো। দিয়ে এটাকে রান্নায় দিয়ে দিলেন। এবার আলু আর সয়াবিন ভালো মতো কষিয়ে নেবো মশলার সাথে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ট্রাই করবেন বাড়িতে এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। এবার আমরা এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, এবং নুন দিলেই আমরা বাঙালিরা যে রান্নায় মোস্ট অফ দ্য কুকিংয়ে যেটা করি চিনি দিই, চিনি দিলাম অল্প। এবারে আবার আমরা রান্নাটাকে কষাতে থাকলাম। আলু সোয়াবিন ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। যেরকম আপনি ঝোল পছন্দ করবেন সেরকম জল দেবেন। দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিলাম। আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন যাতে নিত্য নতুন রান্না সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলে আছেন অনেক দিন থেকেই তাদের অজস্র ধন্যবাদ।
আমি যে একটু ঝোলটা বেশি রেখেছি সেজন্য আরও একটুখানি পরে জল দিয়ে দিয়েছিলাম। এবারে আমি এই পুরো রান্নাটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ পর এরকম একটা খুব সুন্দর দেখতে পাচ্ছি টেক্সচার চলে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে এবং রান্নাটার মধ্যে একটা ভালো বয়েল চলে এসছে। এই মুহূর্তে আমাদের বলতে পারি রান্নাটা মোটামুটি কমপ্লিট। এবারে আমরা এর মধ্যে নামাবার আগে দিয়ে দেবো 1.5 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে একটা রেডিশ কালার আসে, মাংস যেরকম কালচে লাল কালারটা আসে। এবং দিয়ে দেবো 1 টিস্পুন মতো ঘি। এরপরে আপনার এর মধ্যে গরম মশলা দিতে পারেন, আমি দিইনি। ঘি গরম মশলা কম্বিনেশনও এর মধ্যে খারাপ হবে না। এরপর আরও কিছুক্ষণ রান্নাটাকে নাড়াচাড়া করে আমরা ঢেকে দেবো, গ্যাস অফ করে দিয়ে সার্ভ করব সয়াবিন আলু কারি। দেখুন রান্নাটা আপনার প্রস্তুত খাবার জন্য। গরম রুটি, পরোটা, ভাতের সাথে পরিবেশন করুন। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না কমেন্টসের মাধ্যমে। যদি খুব ভালো লাগে তাহলে শেয়ার করবেন। আর আপনি যদি আপনার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে বেল বাটনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে রইলো আজ এ পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী একটা রান্না নিয়ে নতুন এপিসোডে। টিল দেন, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।